অনেক লোক, প্রায় 6,000 থেকে 7,000 ডক্টর রেড্ডিজের এমপ্লয় এই ভেন্যুতে থাকে। তো এখানে দাদা ডিজে বাজাচ্ছিল এবং এখানে অনেক হাতে ট্যাটু করার জন্য আঁকছিল। এই ছিল বাইরের মহল। এরপর আপনাদেরকে দেখাচ্ছি ভেতরের মহল। এখানে 6,000 থেকে 7,000 জন বসেছিল এবং প্রত্যেকটা ডিভিশনের প্রত্যেকটা গেঞ্জির কালার ছিল। তো আমার কালারটা তো আপনাকে পাস্টেই দেখিয়ে নিয়েছি যে একটু নেভি ব্লু টাইপের ছিল। তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো। যেহেতু কলকাতায় হচ্ছিলো তাই মাতৃ শক্তি দিয়েই আর কি প্রোগ্রামটা শুরু হয়েছিল, মা দুর্গা মাকে নিয়ে। তারপর গণেশ বন্দনা, যেটা প্রত্যেকটা মিটিংয়ে হয়ে থাকে। আমরা যেহেতু সিদ্ধির দেবতা মনে করি ঠাকুর গণেশকে, তো গণেশ বন্দনা আমাদের হাতে ক্যান্ডেল দেওয়া হয়েছিল এবং সবাই আমরা ক্যান্ডেল ধরে গণেশ বন্দনাতে। ওই দিনের মেন অতিথি ছিল সৌরভ গাঙ্গুলি। আমরা সবাই জানি আমাদের বাংলার অধিনায়ক ছিলেন। তারপরে রাতের ডিনার, প্রায় 5,000-6,000 জন একসঙ্গে ডিনার করছে। তো এটা একমাত্র ডক্টর রেড্ডিসই পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ডক্টর রেড্ডিস এত সুন্দর একটা জিনিস আয়োজন করার জন্য। তারপর আমি একটু নান্নি নিলাম, একটু চিকেন নিয়ে নিলাম, তারপরে দই, মিষ্টি, কুলফি, ডিনারটা সেরে নিলাম। তো আজকের মতন মিটিং এখানটা করেই শেষ হলো। আমরা আবার আমাদের বাস ধরে আমরা চলে গেলাম হচ্ছে আমাদের ডেস্টিনেশন, আমাদের হোটেল হায়াতে, এবং তারপরের দিন আবার আমাদের বাজেট মিটিং শুরু হবে।